নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব কন্যা রাশির এপ্রিল 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে কন্যা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনারও কোনো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই এপ্রিল শুরু হচ্ছে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান অনেকটা থাকবে এরকম, অর্থাৎ আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে শনি, এবং তার সঙ্গে মঙ্গল। সপ্তমে অবস্থান করে থাকবে শুক্র, রাহু, রবি, এবং আপনার রাশির অষ্টমে বৃহস্পতির সঙ্গে বুধ, এবং আপনার রাশিতেই থাকবে কেতুর অবস্থান এই পুরো মাস জুড়ে। হ্যাঁ বন্ধুরা, তাহলে গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য আপনার কেমন যাচ্ছে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন বুধ, যে কিনা প্রথম অবস্থায় আপনার রাশির অষ্টমে অবস্থান করে থাকবে 10ই এপ্রিল পর্যন্ত, তারপর বক্রি হয়ে যাবে। অবস্থানগতভাবে সপ্তমে এলে বেটার, অর্থাৎ প্রথম সপ্তাহে আপনাকে কিন্তু মাসের স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে। অ্যালার্জি রিলেটেড, ইনফেকশন জনিত কিছু সমস্যা, নার্ভের যাদের সমস্যা আছে তাদেরও এই সময় কিন্তু বেশ কিছু সমস্যা বাড়তে পারে। তো বন্ধুরা, এই মাসের প্রথম দিকে স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তায় থাকতে হবে। মাসের পরবর্তীকালে 10 তারিখের পর থেকে যখন সপ্তমে এসে আপনার রাশির উপরে বুধের দৃষ্টি পড়বে, তখন কিন্তু আপনি অনেকটা বেটার ফিল করবেন। তবে স্বাস্থ্য নিয়ে বেশি যে এই মাসে খুব ডিস্টার্ব থাকবে তেমন কিন্তু নয়, আপনার কিন্তু আস্তে আস্তে রিকভারি করবে, তবে প্রথমের দিকটা একটু সমস্যা থাকবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শনি, যে কিনা আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে পুরো মাস, এবং ষষ্ঠভাবে মঙ্গল যুক্ত থাকছে 23শে এপ্রিল পর্যন্ত। তাহলে 23শে এপ্রিল পর্যন্ত তো আপনার শিক্ষার ক্ষেত্রে ডিসিশন নিতে গিয়ে বেশ কিছু সমস্যা, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, এবং বাড়ির বাইরে গিয়ে অনেক দূরে অ্যাডমিশন, বা আপনি যদি বাইরেও যেতে চান শিক্ষা নিয়ে, বিদেশে যেতে চান, এক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার দেখাচ্ছে। কিন্তু তা না হলে আপনার কিন্তু অ্যাডমিশন, এক্সাম, বা কোনো সরকারি চাকরির জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, তার পরীক্ষা রয়েছে এই সময়, সেক্ষেত্রে কিন্তু বলবো বেশ ভালো চলবে। তবে আপনার পরিশ্রম বাড়াতে হবে। ডিসিশন নিতে গেলে তাড়াহুড়ো করা যাবে না, আপনাকে একটু ভেবেচিন্তে ডিসিশনটা নেওয়া বেটার। রাশির সপ্তমে রাহু অবস্থান করে আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনার মধ্যে একটা কনফিউশন, এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ডাউটনেসটা একটু নেগেটিভ যে ফিল, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা বেশি হবে। তো আপনাকে একটু পজিটিভনেস আনতে হবে আপনার মধ্যে, এতে আবার ভালো হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতি ষষ্ঠ অবস্থান মঙ্গলের সঙ্গে, এখানে প্রেমেতে ব্রেকআপ একটা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, বা আপনার রাশিতে যেহেতু কেতুর অবস্থান থাকছে, তাই আপনার মধ্যে কিন্তু সন্দেহ প্রবণতা অনেক বৃদ্ধি পাবে। আপনি সামনের ব্যক্তির একটা ছোট সামান্য বিষয় নিয়ে আপনি ইরিটেটেড হয়ে যাবেন এবং সন্দেহ করবেন। এতে কি সম্পর্কের ক্ষেত্রে ভালো হয় না, কারণ যেখানেই সন্দেহ সে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তো এখানে প্রেমের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু খুব একটা ভালো নয়, তাই আপনাকে একটু সাবধানে এগোতে হবে নিজের যেমন রাগের উপরে। আর বিশেষ করে পঞ্চমপতির সঙ্গে যেহেতু মঙ্গল যুক্ত হয়ে ষষ্ঠে অবস্থান করে থাকছে, তাই আপনার যে সামনের ব্যক্তি যার সঙ্গে আপনি রিলেশনশিপে রয়েছেন, তার মধ্যেও অ্যাটিটিউড, তার মধ্যেও রাগ, তার মধ্যেও দেখবেন তার ক্যারেক্টারে কিছু চেঞ্জ, সেটা অনেক সময় লক্ষ্য করা যাবে এই সময়।
এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, যে কিনা অষ্টমে অবস্থান করে থাকবে পুরো মাস। তো এই অষ্টম ভাব আমরা সবাই জানি আমাদের রাশির অশুভ জায়গা। সেখানে যখনই বৃহস্পতি থাকছে তার মানে আপনার লাইফ পার্টনারের হয় হেলথের কিছু সমস্যা আসতে পারে, না হলে দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং। অলরেডি সপ্তমে আপনার রাহু এবং রাশিতে কেতু, তার মানে এই যে গ্রহগুলো পাপ গ্রহগুলো যুক্ত হয়ে আছে, তার মানে বিবাহিত জীবনকে খুব একটা বেটার করবে না। আপনার সামান্য বিষয় নিয়ে দুজনের মধ্যে মতভেদ দেখা যেতে পারে। কোনো ডিসিশন নিতে গেলে এই সময় আলোচনা করে না নেওয়াই বেটার। নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে, নিজের মধ্যে পজিটিভনেস আনতে হবে, নেগেটিভ জিনিসগুলোকে দূরে রাখতে হবে, তাহলে অনেকটা নিজেই বেটার করা যায়। তাছাড়া দেখাচ্ছে যে গ্রহের পজিশন অনুযায়ী বিবাহিত জীবন কিন্তু এই মাস খুব একটা বেটার দেখাচ্ছে না, আপনাকে একটু সাবধানে এগোতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মাসে আপনি কোনো বড় কাজ করতে যাচ্ছেন কিনা, তাতে ভাগ্য আপনার কতটা সহজে হয়ে যাবে, না সেখানে বাধার সৃষ্টি হয়ে কাজটা হবেই না। তো এই জায়গায় এসে আমরা দেখব যে নবম থেকে আমরা ভাগ্য বিচার করি। নবমপতিকে শুক্র, যে কিনা আপনার রাশির সপ্তমে থাকছে 24শে এপ্রিল পর্যন্ত। সপ্তম ভাবে ঠিক আছে, সপ্তম ভাবে উচ্চস্থ হয়ে আছে, তার মানে খুবই ভালো, ঠিক নয় খুবই ভালো অবস্থায় আছে। তাহলে 24শে এপ্রিল পর্যন্ত খুবই ভালো ভাগ্য। 24শে এপ্রিলের পর অষ্টমে যখনই যাবে তখন ভাগ্যে আপনার ডিস্টার্ব হবে। তার মানে যে কোনো ডিসিশন নিতে গেলে গ্রহের অবস্থান অনুযায়ী 24শে এপ্রিলের আগে নিয়ে নেওয়াটাই বেটার। 24শে এপ্রিলের পর কিন্তু অষ্টম ভাবে যখনই শুক্র যাবে শত্রু ঘরে, মঙ্গলের ক্ষেত্রে যাচ্ছে, মেষ রাশিতে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার ভাগ্যে বিড়ম্বনা, শত্রু বৃদ্ধি এবং ষড়যন্ত্রের শিকার হওয়ার একটা সম্ভাবনা আপনার থাকবে। তো এখানে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এই মাসে প্রথমে আপনি করতেই পারেন। এবং আপনি যদি কোনো জিনিস পারচেস করতে চান, সেল করতে চান, বা কোনো আপনি বড় কিছু মানে সে হতে পারে আপনি ফ্ল্যাট কিনতে চাইছেন, কোনো বাহন কিনতে যাচ্ছেন, আপনার ক্ষেত্রে ভালো, কারণ ভাগ্য আপনার সাথে আছে 24শে এপ্রিল পর্যন্ত। 24শে এপ্রিলের পর থেকে ভাগ্যে কিছুটা টালমাটাল এবং ডিস্টার্ব দেখা যাবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। দশমপতি বুধ, আগেই বললাম অষ্টমে, 10 তারিখের মধ্যে সে বক্রি হয়ে যাচ্ছে। তার মানে 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। আপনি আপনার যে সামনের ব্যক্তিরা রয়েছেন, যারা আপনার কলিগ, আপনার বস, আপনার কাজের জায়গায় একটা অসন্তুষ্ট, কাজের জায়গায় আপনার বিশ্বাস করে ঠকা, এবং কাজের জায়গায় আপনার সামনের যারা রয়েছেন তাদের সঙ্গে বৈচারিক মতভেদ, এটা কিন্তু দেখা যেতে পারে। তাই আপনার কাজের ক্ষেত্রে আপনি নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে গেলে, যদিও ভাগ্য আপনার সাপোর্ট দেবে 24শে এপ্রিল পর্যন্ত, আপনি করতে পারেন, তবে কর্ম চেঞ্জ করতে গেলে একটু ভেবেচিন্তে এই মাসে করাই ভালো। নতুন করে যারা চাকরির চেষ্টা করছেন তাদেরও একটু কিন্তু ধৈর্য এবং পরিশ্রম দুটোই করতে হবে এই সময়, তার কারণ গ্রহের অবস্থানগতভাবে খুব একটা ভালো দেখাচ্ছে না কন্যা রাশির জন্য। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস, ব্যবসা। বন্ধুরা, ব্যবসা বিচার করার সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ আগেই বললাম বৃহস্পতি অষ্টমে বসে আছে, আবার অষ্টমস্থ হয়ে আছে বুধ, কারণ ব্যবসার কারক গ্রহ। তো এই মাসে ব্যবসা নিয়ে আপনার বেশ বড় কিছু করা, এটা কিন্তু না করাই বেটার। আর যেটা চলছে সেটাই ঠিকঠাক চালান। ব্যবসার ক্ষেত্রে খুব একটা বেটার দেখাচ্ছে না, কারণ বুধের অবস্থান। কোনো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নয়, নতুন করে কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট তাও নয়। কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার, এটাকে আপনাকে ঠিক করতে হবে, কারণ আপনার মধ্যে জেদ এবং রাগ, এগুলোতে কিন্তু ব্যবসায় দেখা যাচ্ছে, যার সঙ্গে ব্যবসায় কাস্টমারের সঙ্গে ডিলিং করতে গিয়ে আপনার অসুবিধা হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার আছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।